সংবাদ জনকণ্ঠ উত্তর দক্ষিণ থেকে এখন আমরা যাচ্ছি বহরমপুর থেকে প্রায় ৫০-৫৫ কিলোমিটার দূরে লালগোলা ব্লকের তারানগর অঞ্চল, যেখানে পদ্মার ভাঙনে পুরো সমস্ত গ্রাম চলে গেছে নদীর তলায়। মানুষ হারিয়েছে তাদের ভিটেবাড়ি, আর সরকার কেড়ে নিয়েছে, ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে তাদের সমস্ত কাগজপত্র, ভোটাধিকারের নথিপত্র। অসহায় মানুষ এখন কি করবে কি না করবে সেই সব নিয়েই এখন তাদের সঙ্গে কথা বলা, এবং পদ্মার ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন কিভাবে অসহায় দিন কাটাচ্ছে সেটাই সরেজমিনে আমরা খতিয়ে দেখতে রওনা দিয়েছি বহরমপুর থেকে লালগোলা তারানগর অঞ্চলে। সেই তারানগর, এই সুন্দর এই গ্রামটি এখন নদীর গর্ভে পৌঁছে গেছে, পুরোটাই ঢুকে গেছে নদীর গর্ভে। অসহায় প্রচুর মানুষ, তারা কোথায় বাস করছে না করছে, সরকারের সামান্য সহযোগিতায় তারা আপাতত দিন কাটছে। ইলেকশনের সম্মুখে তারা এখন কি করবে না করবে সেই সব নিয়েই আমাদের প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। তারানগর অঞ্চলের প্রায় কাছাকাছি আমরা পৌঁছে এসেছি। পদ্মার ভাঙন দেখব, কিভাবে তারা জীবনযাপন করছে এই মিষ্টি গ্রামটিতে। আশা করি আপনারা পুরোটাই দেখতে পারবেন। আমরা এখন আছি মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর। পদ্মার ভাঙন, কী পরিমাণে পদ্মা ভেঙেছে বোঝাই যাচ্ছে। কয়েকশো পরিবার এই পদ্মার ভাঙনে চলে গেছে। এই সুবিশাল পদ্মার ভাঙনে যা অবস্থা, ওপারেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটা পার্ট। বাংলাদেশের কোন অঞ্চল আমরা জেনে নেব। প্রচুর মানুষের অসহায়, ঘর ছাড়া দেখাই যাচ্ছে। কাজও কিছু চলছে, এই যে বাড়ি ভেঙে গেছে দেখাই যাচ্ছে, ভেঙে পদ্মার তলায় চলে গেছে। প্রচুর মানুষ হাহাকার, ঘর ছাড়া, দিন রাত্রির তারা নদীর উপরেই এখন থাকছে কোনো রকম ঘর করে। দেখাই যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর অঞ্চল। আমরা আরও ওই সাইডটা নিয়ে যাচ্ছি, দেখছি যে কি পরিমাণে ভেঙেছে। বাঁশের কিছু সাঁকো করেছে, বাঁশের কিছু ব্যারিকেড দিয়ে বাঁধ মতো করেছে যেখানে ভাঙন রোখা যায়, কিন্তু পদ্মার এই ভয়ঙ্করী ভাঙনে কতটা রোধ করতে পেরেছে এটা সন্দেহজনক। যা বুঝতে পারছি এখন, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো আশঙ্কাজনক। মানুষের রাতের দিকে ঘরে থাকে না, এরা বেরিয়ে যায়, কেন নদীর ভয়ঙ্কর রূপ কখন নেবে না নেবে কোনো ঠিক নেই। সেই জন্য এরা রাতের দিকে সব ম্যাক্সিমাম বাইরে থাকে। যে বাঁশের দিয়ে বাঁধন দিয়েছে গ্রামের, সরকার থেকে কিছুটা উদ্যোগ নিয়ে দেখা যাচ্ছে। ওপারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন অঞ্চল জেনে নেব। ভয়ঙ্কর এই পদ্মার ভাঙন যেদিকে গেছে, খুব অবস্থা খুবই শোচনীয়। সামনে বিধানসভা ইলেকশন, সব দলেরই প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু এদের কথা কেউ ভাববে না, ভাবার কথা কেউ চিন্তাও করে না। তা যদি করতো তাহলে আজকে এই পরিস্থিতি মানুষের হতো না। দেখতেই পাচ্ছেন এই বাড়িগুলো ভেঙে ঢুকে গেছে পদ্মার ভিতরে, দেখাই যাচ্ছে কি অবস্থায় মানুষে বাস করছে। নদী একটা পার মানুষের বসত বাড়ি নিয়ে চলে যাচ্ছে, এই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। প্রচুর মানুষ জলের মধ্যে তাদের ঘর বাড়ি হয়ে গেছে জল। এখন দেখুন সুবিশাল পদ্মা। আমরা গ্রামের কিছু মানুষের সঙ্গে কথাও বলবো এই বিষয়ে, তারা কতটা কি বলতে পারবে, তাদের সুবিধা অসুবিধা আমরা তাদের কাছ থেকেই শুনে নেব। এখন আমি যাচ্ছি আর একটা পোর্শন পদ্মার ভাঙনে, যেটা দেখাবো বলেছিলাম আপনাদেরকে। এই যে পদ্মার ভাঙনে পুরো ভেঙে গেছে, অস্থায়ী ক্যাম্প করে রয়েছে এখানকার মানুষ, জমি ভিটে সবই চলে গেছে তাদের জলে। এই যে দেখুন মানুষ কি অবস্থায়, অসহায় অবস্থায় রয়েছে, কারোরই কোনো হেলদোল নেই। কি পরিস্থিতি আমরা দেখি। ভিতরে কেউ শুয়ে আছে না, নেই কেউ।
দেখুন এই বাচ্চা বাচ্চা ছেলে, এই যে ঘর ভাঙা। এই তাঁবু খাটিয়ে মানুষ এখান থেকে রয়েছে। এটা হচ্ছে তারানগর, মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকে। দেখুন কি অবস্থা, এই অবস্থাতেই মানুষ থাকছে, বসবাস করছে, খুবই অসহায় সঙ্গে। একটুখানি জায়গার মধ্যে একটা পরিবার তারা বাস করে। আমরা কথাও বলবো এখানকার মানুষজনের সাথে, এরা কি বলছে শুনে নেবো তাদের দুঃখে এবং তাদের দুর্দশার কথা। পর্দা গ্রাস করে নিয়েছে এই পরিবারের সমস্ত ঘর। দেখুন তারা রাস্তায় নেমেছে, আজকে রাস্তায় নেমে পড়ে আছে। তাদেরকে সবাই প্রতিশ্রুতি দেওয়ার পর্যন্ত সার, এর বাইরে তারা কিছু করছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে মানুষ আজকে অসহায় নদীর পাড়ে। হ্যাঁ মাসি, এই যে পর্দার ভাঙনে তো আপনাদের ভেঙেছে, হ্যাঁ, মানে এটা কবে কি হয়েছে, আপনাদের পরিস্থিতি কি যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন দিদি। হ্যাঁ বলুন, অসুবিধা কি? কেউ এসেছিল আপনাদেরকে এখানে? কিছু টাকা পয়সা কেউ দিয়েছে সরকার থেকে? দিয়েছে? বাড়ি করতে পারেননি? জায়গা দেয়নি? আচ্ছা, দখল দেয়নি? জায়গা কোথায় দিয়েছে? হ্যাঁ, দখল দেয়নি কেন? কেন তারা দিচ্ছে না? কত করে টাকা দিয়েছে সরকার? ও, 1 লাখের মধ্যে 22,000 টাকা শুধু দিয়েছে? হ্যাঁ, ও 60,000 দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই টাকা হাতে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, পুরো টাকাটাই দিয়েছে? দেবে, আচ্ছা আচ্ছা। ও, তাহলে এই জবে দখল দেবে তবে তো ততদিনে তো আপনার ইয়ে শেষ হয়ে যাবে, টাকাটাও তো খরচা হয়ে যাবে। ও, ভোটার লিস্টে নাম উঠেছে আপনাদের? ভোটার লিস্টেও নাম উঠেনি? ভোটার লিস্টেও নাম নেই? এসআইআরেও নাম বাদ গেছে? কি নাম আপনার? হ্যাঁ, ও, আপনার হাজবেন্ড কি করেন? কোথায় থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। আপনারও ভোটার লিস্টে নাম উঠেনি? উঠেছে, আচ্ছা। আপনি ঘরের জায়গা পেয়েছেন? জায়গা পেয়েছেন? বলছে দখল দেয়নি? দখল দেয়নি? আপনারা কত পরিবার আছেন এখানে? 26 পরিবার? খুবই তো খারাপ অবস্থা আপনাদের এখানে। বাড়ির কাগজ, এইখান জায়গারও তো কোনো কাগজপত্র সবই তো নদীতে চলে গেছে নাকি? আচ্ছা, খুবই কঠিন অবস্থা বাচ্চাদের নিয়ে। পরিবারে কতজন আছেন আপনারা? 2 জন আছেন। বাচ্চা ছেলে কেউ আছে? বাইরে গেছে, সদরে কাজ করছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার বয়স্ক লোক শুধু এখানেই বসে আছেন। কবে জায়গা দখল দেবে? তারপরে দেবে। জায়গা যখন দখল দেবে তখন আপনাদের এই টাকাটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বসে বসে খেলে টাকাটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক ঠিক। এদিকে ঘর করবে, এদিকে ঘর করবে, বসে বসে মানুষ কত হয়ে গেছে বসে থেকে থেকে যাবে। কি নাম আপনার? হ্যাঁ, মুসলিম আচ্ছা, মুসলিম আমিরি। আপনার এখানেই জন্ম থেকে আপনারা এখানেই থাকেন? ও আচ্ছা, লালগড়া মেয়ের বাড়ি, হ্যাঁ, এইখানে থেকে আচ্ছা আচ্ছা। আরেকটা পরিবার দেখছি ঠিক একই অবস্থা, এই যে তাদের নদীতে নিয়ে চলে গেছে ঘর বাড়ি, দেখতে পাচ্ছেন। এই দেখুন কি অবস্থা, তাদের জায়গা এখনো পর্যন্ত দখল দেয়নি। দিদি, কি নাম আপনার? যেটা বলছিলাম, পদ্মার আর একটা পার দেখাবো আপনাদেরকে। ভয়ঙ্কর পদ্মা। ওপারে কি বাংলাদেশ দিদি? ও দিদি, বাংলাদেশ কোন অঞ্চল বুঝতে পারছি না এখনো, যা দেখাচ্ছি আমি আপনাকে, এখানকার মানুষজনের কাছ থেকে জানতে পেরে বুঝতে পারবো ওটা বাংলাদেশের কোন অঞ্চল। এখানকার মানুষের কাছ থেকে জেনে যেটা বুঝলাম ওটা হচ্ছে বাংলাদেশের হাকিমপুর। বিশাল পদ্মা, একবারে নদিয়া জেলার করিমপুর পড়বে, এদিকে পড়বে বাংলাদেশের হাকিমপুর, লালগোলা ব্লকে তারানগর অঞ্চল এটা। ওটাও বাংলাদেশের হাকিমপুর। হুম হুম। জামিরুল শেখ, যার পরিবারের ভোটার তালিকায় তার নাম ডিলিট হয়ে গেছে। আমাদের তারানগর আজকে 2 বছরটা ভাঙছে জানি। হ্যাঁ বলুন। তারানগর 2 বছরটা ভাঙছে জানলে এই ধরলেন, আমরা দীর্ঘদিন লোককে নেতারাকে বলছি কাজ আসছে সাইডে দেখতে। এই যে আমরা 200 ঘর অসহায় মানুষ নদীতে কেটে চলে গেছি, এই যে জায়গা জমি বাড়ি এটা দেখছেন, আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমরা গরিব মানুষ কি পোস্টের উপর দাঁড়িয়ে আছি তাহলে জানলেন। এই দীর্ঘদিন এই যে বস্তার কাজ হচ্ছে জানেন, আমরা বলেছিলাম যে যদি বোল্ডারের কাজ হয় তাহলে কিছু বাস্তব। এই বস্তার কাজ দিচ্ছে, আল্লাহ সে কি করবে না সে আল্লাহ বলতে পারবে। কাজ হচ্ছে জানলেন, এতে আর কি থামবে আর কি হবে জানলেন। পদ্মা তো বুঝতে পারছেন, এটা পদ্মা নদী। তা আমরা তো ভাঙনে লেখা লোক, প্রচুর বাড়ি ধরলেন যে 200 ঘর 250 ঘরে যে পাকা বাড়ি সব দেখছেন, গরিব মানুষের বাড়ি, অসহায় বাড়ি আমরা কেটে গেছি জানলেন। তো বাড়ি ঘর কেটে গেছে জানলেন। দিয়া সরকার আমরা কি দিয়েছে, 2 শতক জায়গা দিয়েছে, আর 1,20,000 টাকা। আমরা গরিব মানুষ হাতে কি হবে জানলেন। তাও আমরা নদী কাটা গঙ্গা নদীর মানুষ, ভরস নদীতে জায়গা দিয়েছে জানলেন, ডোবা জায়গাতে। মানে সেখানে বাড়ি করব কিভাবে, তো করছি টুকটাক করে জানলেন, আমরা কেটে মারছি। জায়গা দখল দিয়েছে, জায়গা দখল দিয়েছে, জায়গা আমরা ওটা দখল পেয়েছি, কিন্তু দখল সম্পূর্ণ হয়নি এখনো জানলেন। এই যে আমাদের অসহায় মানুষ যারা বাকি আছে না, তাহলে আজকে দেখেন এই যে তাম্বরতলে বিভিন্ন জায়গায় লোক আছে জানেন, অসহায় বাস করছে। তাহলে এইভাবে যে দীর্ঘদিন মানুষেরা কোথায় বসবাস করবে আর কিভাবে খাবে আর কিভাবে থাকবে জানলেন। সরকার তো কোনো আমরাকে খাবার দিচ্ছে না, কিছু দিচ্ছে না, তাহলে কি পরিস্থিতি থাকবে জানলেন। কি হবে, 1,20,000 বাড়ি হবে একটা। এই যে বাড়ি করেছি গরিব মানুষ আমরা কেটে বাড়ি করেছি, রাজমিস্ত্রি খাটা পয়সা দিয়ে বাড়ি করা আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি। তো আমরা যে ধরলেন যে সাধারণ মানুষ আমাদের তুলে দিয়ে গেছে যাবে, সরকারের কাছে আমরা কোনো ফ্যাসিলিটি পাইনি। ফ্যাসিলিটি পাওয়া বলতে যে 2 শতক জায়গায় 1,20,000 টাকা পেয়েছি জানেন। এই তো আমরা পশ্চিমে দাঁড়িয়ে আছি জানেন। পুরো টাকাটা পেয়েছেন? টাকা পুরো টাকা পাইনি, এখন 60,000 অবধি পেয়েছি জানেন, আর টাকা পাইনি। এটা কতদিন আগে পেয়েছেন?
যা পাওয়া মোটামুটি 15-16 দিন 17-18 দিন হয়ে গেল, টাকাটা পাওয়া যায় না। ওই টাকা দিয়ে বাড়িটা স্টার্ট করাচ্ছি। আমরা গরিব মানুষ, একবারে তো পারবো না, 5 বারে করবো। ডোবা মানুষ, ডোবা জায়গা জানেন, খাল ডোবা জায়গা। বিলবোরাতে অনেক জায়গা ছিল, খাস জমি জানেন, সেই জমি আমরা ভালো জমি জায়গা, ভালো জায়গা যায়নি, ওই খালের জায়গায় জমিতে দিয়েছিলাম। এই যে দেখছেন আপনি সর যাবেন পদ্মা নদী, এই পদ্মা নদী সর্বনাশ, পদ্মা নদীতে আপনাকে সর্বনাশ করে দিয়েছে জানেন। জমি জায়গা বাড়ি কত কি, আজকে তিরপলের তলে বসবাস করছি, কোথায় ঘরে জানলা নাই, কপার নাই, কি করবো দেখি, কখন কি খাচ্ছি না খাচ্ছি সেটা আল্লাহ বলতে পারে, মানুষ বলতে পারছে না, মানুষ দাঁড়াচ্ছে না, দেখছে আর চলে যাচ্ছে সব নেতারা। আজকে ভোট এসছে জানলেন, আজকে যে ভোট এসছে জানলেন, নেতারা মন্ত্রীরা ভোট রেলিছে, ভোট দাও। এই যে এনআরসি, কত লোকের ভোট নাই, গরিব মানুষ ছুটা ভিন্ন করছে, ছুটে বেড়াচ্ছে জানলেন, 500 টাকা 600 টাকা দিয়ে তাও ঠিক হচ্ছে না ভোট। তাহলে আমরা এখানকার জন্মস্থান, আমার বাবা জন্মস্থান, আমরা সমস্ত জন্মস্থান, তাহলে জন্মস্থান থেকে আমরা কে বুঝে পাকিস্তানি, তাহলে আমার দাদুরা কি পাকিস্তানি ছিল? তাহলে আমরা স্থানীয় মানুষ। তাহলে আজকে সরকার তাহলে এই কথাটা কেন বলছে? কেন আগামী যখন আমার দাদুরা যখন ছিল, ওই দাদুরা ছিল, তখন তো উনি বলতে পারতেন যে ঠিক আছে তোমরা মুসলিম রাষ্ট্রে চলে যাও, আমরাকে তখনই বলতে হতো। এখন কেন বলছে যে মুসলিম রাষ্ট্রে চলে যাও? এটাই তো আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের বাড়ি তো এখানে, আমরা ইসলাম তো এখানে বাস হয়েছি, এখানে জ্ঞান বুদ্ধি আছে। তাহলে আমরা কি করবো বলেন? সংবাদের শুধু আজকে 2 বছর কথা বলি জানেন, কথার কোনো একটা সুরা হয়নি। কিন্তু এখানে বোল্ডারের কাজ যদি হতো, আজকে যে টাকা এই 7,51,00,000 টাকা এখানে স্যাংশন হয়েছে, এর আগে বাসের টাকা, বাসের কোনো কাজ হয়েছিল, আর এই বস্তার কাজ হচ্ছে জানেন, এতে কি হবে? বোল্ডারের কাজ হলে ডাম্পিং করে বাইরে থেকে কাজ করতো, তাহলে নদী ভাঙন থামতো। তাহলে আমরা তো চলে গেছি জানলেন, বাকি লোকগুলা তো বাঁচবে, আমরা তো কাঁদছি, আমরা তো কাঁদছি জানলেন, আমরা তো কাঁদছি। বাকি লোক আজকে তারানগর কাটবে, কালকে 800 কাটবে, পরশুদিন লালগোলা কাটবে, তাহলে বাকি লোকগুলা তো বাঁচবে। এখন এই মুহূর্তে যদি এই জায়গাটাতে ভালোভাবে কাজ করে, তাহলে আগামী যে লোক বাঁচবে। আমরা তো কেন্দ্রে কেন্দ্রে জীবনটা আমাদের শেষ হয়ে গেছে জানলেন, আমরা এই প্রস্তুত দাঁড়িয়ে আছি। কি বলবো বলেন? বাঁচাইলে আল্লাহ বাঁচাইলে, তার সামনে প্রস্তুতি না। এই সব আমরা তিরপালের তলে বাস করছি, এরা জায়গা পায়নি, এখন পায়নি। আমাদের অনেক লোক জায়গা বুঝাতে পায়নি এখন। তারা তিরপাল তাহলে কিভাবে থাকবে? একটা ঝড়া হয় যদি মানুষের, একটা বৃষ্টি হয়, দুটা খাবার খেতে পারছে না রান্না করে। সরকার তাহলে কি চিন্তা করছে? সরকার যে আমাদের ভোটটা দিচ্ছে, যে আমাদের লেগে কি চিন্তা করছে? আমরা তো ভোট দিচ্ছি, আমরা তো ভোট দিচ্ছি, যথেষ্ট ভোট দিচ্ছি, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? আমাদের তো রাস্তাপথ নাই, আল্লাহ ছাড়া আমাদের কিছু নাই বলেন। এই তো শেষ কথা বলেন। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম শেখ কাসিম।